এনআইএর হাতে ধরা পড়লো রাজ্যের প্রাক্তন বিধায়ক। কি মনে না, হচ্ছে? দেখুন ব্যাপারটা হচ্ছে রাজ্যের প্রাক্তন বিধায়িকা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো সরকারি অফিসিয়াল মিটিং এ প্রকাশ্যে দাঁড়িয়ে শওকতের ব্যাপারে বলেছিলেন যে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোমা বাঁধিস। তো এইরকম একটা অপরাধী যার সঙ্গে সম্ভবত জিহাদি যোগাযোগ প্রচন্ড ভাবে রয়েছে, না হলে তো এনআইএ ইনভলভ হয় না। এনআইএ ইনভলভ হয়েছে মানে সরাসরি রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করেছে বা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ক্ষতিকর এরকম লোককে অ্যারেস্ট করে। তো এই জিহাদিরা আজ না কাল যাওয়ার ছিল, এ তো যাওয়া শুরু হয়েছে, এখনো দেখুন শেষটা কোথায় গিয়ে থামে। শেষ পর্যন্ত অভিষেক মোল্লা অব্দি না পৌঁছায়, আমরা অপেক্ষা করছি। দীপাঞ্জন, মানে এই এনআইএ মানে কি দেশ বিরোধিতার একটা, তো মানে কোনো কিছু হলে সেই অনুযায়ী ঢোকে এনআইএ। তো একজন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যক্তিত্ব, তৃণমূল কংগ্রেসের, না না, এরা তো দেখুন, এরা তো রাষ্ট্রবিরোধী শক্তি। তৃণমূল কংগ্রেস তার আপাদমস্তক রাষ্ট্রবিরোধী। এদের যে মমতা ব্যানার্জিকে কি আপনি রাষ্ট্রবান্ধব বা রাষ্ট্রের জন্য উৎসর্গকৃত প্রাণ মনে করেন? এরা আপাদমস্তক ডিস্টেটের লোক, রাষ্ট্রবিরোধী। এবং এই শওকত মোল্লা তো অতীত ইতিহাস অসম্ভব খারাপ। ইনি সিপিএম এর কোলে এনার জন্ম, তৃণমূলের কোলে লালিত পালিত, এবার বাকি জীবনটা কাটাবেন তিহারে। দীপাঞ্জন বাবু, এটা অ্যারেস্ট হতে পারে এরকম? বহু বহু, এখন শুধু এটা টিপ অফ দ্য আইসবার্গ। দেখুন এটা কত দূর যায়, কালীঘাট কামারস্ট্রিট অব্দি যাবে এই হার।